ভগবান আমাকে আর মাকে সঠিক রাস্তা দেখিও, যাতে আমরা সত্যিটা বের করতে পারি। কোথায় আছে ও? কোথাও দেখতে পাচ্ছি না। ওই লোকটা গেল কোথায়? বলছিলাম কি, সবকিছু তাড়াতাড়ি কর, অতিথিরা চলে আসবেন। হ্যাঁ, এক্সকিউজ মি, তুমি কি আসলে আমাকেই খুঁজছিলে না? এবার অন্তত মিথ্যে বলো না যে ওইভাবে তুমি আমাকে খুঁজছিলে না। দেখো, নজর টজর কিচ্ছু খুঁজছিল না। আমি তো শুধু এটা দেখতে এসেছিলাম যে তুমি বাড়িতে আছো নাকি চুরি করে পালিয়ে গেছো। এই চোর কিন্তু মন চুরি করার চোর। যতদিন না তোমার মন চুরি করছে ততদিন সে কিন্তু যাবে না। দেখলে, এটাই তো ব্যাপার। এটাই তফাৎ তোমার আর আমার পুলিশের মধ্যে। আমার পুলিশ মন চুরি করা নয়, বরং মন জয় করার কথা বলতো। একটু ভুল তো হয়েই গেল না আমার পুলিশকে নকল করতে গিয়ে। মনটা তো চুরি করতে দাও আগে, বাকিটা আমি ঠিক বুঝে নেব। আরে এই রাতে আমার ফোনটা কেন ধরছে না? আরে ছেলে আমার, কিন্তু পাশে থাকবে সব সময় আমাদের শত্রু মহুয়ার। একবারও এটা ভাবে না যে আমার মা কেমন আছে, কি অবস্থায় আছে। ব্যাস এই দিনটাই দেখার বাকি ছিল। কোনো ব্যাপার না, আরেকবার চেষ্টা করে দেখি যদি ধরে। কি হয়েছে মা? তুমি আমাকে বারবার ফোন করছো কেন? আমি বললাম না তোমাকে আমি তোমার সাথে কথা বলবো না। খারাপ লাগে আমার যে তুমি আমার মা না, তুমি ভালো মা হতে পেরেছো না, ভালো একজন মানুষ। রাধে বাবা, আমি যা কিছু করেছি শুধু তোর ভালোর জন্যই করেছি। আর তুই দেখ আমার সাথে এভাবে কথা বলছিস। আমি কিন্তু জানি এটা আমার ছেলে রাধের কথা হতেই পারে না। এটা নিশ্চয়ই ওই সুপ্রিয়া আর ওই মহুয়ার কথা, যা আমার ছেলে বলছে। আমার তো মনে হচ্ছে ওই মহুয়া তোর কানে নিশ্চয়ই বিষ ঢেলে দিয়েছে। কথাটা একটু বোঝার চেষ্টা কর। আমার যা বোঝা ছিল না মা, সেটা আমি বুঝে গেছি। আর এমনিতেও মানুষের যেরকম ভাবনা হয় না, আমার তো সেরকমই মনে হয়। আর মহুয়া বৌদি সবসময় সম্পর্কটাকে গুরুত্ব দিয়েছে। উনি সবাইকে একসাথে করেছেন, সামলেছেন, ভাঙেননি। রাধে বাবা, তুই এসব কি বলছিস? আচ্ছা একটা কাজ কর, আমি তো তোর মা হই, বল এক কাজ কর, তুই বাড়ি আয়। হ্যাঁ, আমরা ভালো করে বসে কথা বলবো। হ্যাঁ, আমি কোথাও যাব না মা, আর আমি তোমার সাথে একদম কথা বলবো না। হ্যালো 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 রাধে বাবা, হ্যালো।